এদের যে লাইটটা আছে, এই যে এটা লাইটটা, এই যে লাইটটা দেখতে পাচ্ছ, এই লাইটটা কিন্তু জ্বলছে না, সুইচও কাজ করছে না, এই যে সুইচও কাজ করছে না। এক্সপ্রেস লাইনের পরিষেবা খুব খারাপ, 12টা বেজে গেছে, এখনো বাস ছাড়েনি। তো আমরা এখন চলে এসেছি মেট্রো স্টেশনে, শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে। আমরা এখন যাচ্ছি শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে আমরা গিয়ে নামবো এসপ্ল্যানেডে। এবার কেউ যদি নোয়াপাড়া দমদম থেকে আসো বা অন্য দিক থেকে আসো, তাহলেও তারাও কিন্তু নামবে এসপ্ল্যানেডে। তো আমাদের ডেস্টিনেশন কোথায় সেটা ওখানে গিয়ে বলবো। এখনকার মতন গন্তব্য হচ্ছে এসপ্ল্যানেড। এখন আমি বসে পড়েছি মেট্রোতে, দেখা হচ্ছে এসপ্ল্যানেডে গিয়ে। তো আমরা এখন চলে এসেছি এসপ্ল্যানেডে। এই যে দেখতে পাচ্ছ পেছনে এসপ্ল্যানেড লেখা, আর হচ্ছে 7-8 নম্বর গেট দিয়ে তোমরা বাস স্ট্যান্ডে পৌঁছে যাবে। তো আমরা এখন বাস স্ট্যান্ডেই দাঁড়িয়ে আছি। আমি এখন দাঁড়িয়ে আছি উত্তরবঙ্গ বাসগুলো যেখান থেকে ছাড়ে সেখানটায়। এই যে এগুলো হচ্ছে উত্তরবঙ্গ বাস, শ্যামলী, এই যে গ্রিন লাইন, গ্রিন লাইনের কাউন্টার, এই যে গ্রিন লাইনের কাউন্টার, এখানে খাওয়া দাওয়া কিনতে পারবে। এই যে কালো সোনার বাস, এটা উত্তরবঙ্গ যায় কিনা জানি না, কিন্তু এখানে আছে। আচ্ছা, এইটা হচ্ছে শ্যামলী পরিবহনের কাউন্টার, এখানে বসার জায়গা। এখান থেকে পুরী, আসানসোল, শিলিগুড়ির বাস ছাড়ে। এখান থেকে তোমরা যদি তোমরা মেক মাই ট্রিপ থেকে অনলাইনে টিকিট কেটে না আসো, তাহলে এখান থেকে টিকিট কাটতে পারো। এই যে শ্যামলীর বাস এখানে প্রচুর আছে, শ্যামলী পরিবহনে, দেখতেই পাচ্ছ। আর এখানে বসার জায়গাও কিন্তু আছে। আমার পিছনে যে বাসটা দেখতে পাচ্ছ, আমরা এই বাসে করে যাব। নিচে হচ্ছে সিটার আর উপরে হচ্ছে শুয়ে যাওয়ার। ওটা হচ্ছে নিচের দাম হচ্ছে 350 আর ওপরে দাম নিয়েছে 500। আমরা আজকেই এসে টিকিট কেটেছি, বা অনলাইনে তোমরা যদি আগে থেকে টিকিট কাটো কিছু কম হতে পারে। আচ্ছা, এই বাসটা হচ্ছে ভলভো বাস, আর এই বাসের নাম্বার হচ্ছে 9600S। আচ্ছা, এটা হচ্ছে আমার সিট, আমি আমার সিটে উঠে পড়েছি। বাট এদের যে লাইটটা আছে, এই যে এটা লাইটটা, এই যে লাইটটা দেখতে পাচ্ছ, এই লাইটটা কিন্তু জ্বলছে না, সুইচও কাজ করছে না, এই যে সুইচও কাজ করছে না, জ্বলছে না। এখানে এসি আছে, পায়ের দিকেও এসি আছে, কোনো অসুবিধা নেই, বাট লাইটটা জ্বলছে না। এবার দেখা যাক চার্জিং পয়েন্টটা, হ্যাঁ চার্জিং পয়েন্টটাও ঠিক আছে, এই যে লাইট জ্বলছে। তো আমরা এবার কোলাঘাটে এটা দাঁড়াবে গাড়িটা, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। আচ্ছা, আমি আমার সিটে বসে পড়েছি, আর এই যে এখানে এসি আছে, বাট এই যে লাইটটা দেখতে পাচ্ছ, লাইটের সুইচ এটা, জ্বলছে না লাইট, এরকম অবস্থা। বাস ছাড়ার টাইমিং হয়ে এসছে, তো দেখা যাক লাইটটা জ্বলে কিনা। জ্বললেও তোমাদের জানাবো, না জ্বললেও তোমাদের জানাবো। আর নেক্সট স্টপ দেবে হচ্ছে কোলাঘাট, একটাই স্টপ দেবে কোলাঘাট, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। আচ্ছা, 500 টাকা দিয়ে টিকিট কেটেছি, কিন্তু লাইট জ্বলছে না। এক্সপ্রেস লাইনের সঙ্গে মানে এটা যে পাবো এক্সপ্রেস লাইনে, এটা ভাবতে পারিনি। টিকিটের দামটা কিন্তু ভালোই নিয়েছে, 500 টাকা। এই সাইডের লাইটগুলো জ্বলছে, বাট মধ্যিখানে যে লাইটটা দেখালাম ওটা জ্বলছে না। আচ্ছা, এই যে লাইটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আউটসাইড লাইট জ্বলছে। ঘড়ির কাঁটায় এখন রাত 11টা 46, কিন্তু এখনও বাস ছাড়েনি। টাইমিং ছিল 11টা 40-এ। এক্সপ্রেস লাইন কিন্তু খুব খারাপ পরিষেবা দিচ্ছে, এত খারাপ পরিষেবা ভাবতেও পারিনি। 11টা 47 বাজে, এখনও বাস ছাড়েনি।
পিলোগুলো একদমই ক্লিন নয়, এই যে অভ্র লেগে আছে, এই যে বিছানায় চুল ফুল পড়ে আছে, এই যে চুল, এই যে চুল পড়ে আছে, একদমই ক্লিন নয়, খুব নোংরা, খুব। এই দেখো চুল, চুলের দাগ। এক্সপ্রেস লাইনের পরিষেবা খুব খারাপ, 12টা বেজে গেছে, এখনও বাস ছাড়েনি। এখন বাজে 12টা 12, এই সবে বাস ছাড়লো। গাইস, আমরা এখন কোলাঘাটে দাঁড়িয়েছি খাবার খেতে, ওয়াশরুমে, সবাই ওয়াশরুমে যাচ্ছে। এই যে হোটেল এটা। তো আমরা তন্দুরি রুটি খেয়েছি আর তড়কা খেয়েছি, প্রাইসটা তোমাদের জানিয়ে দেবো। আচ্ছা, তন্দুরি রুটি নিয়েছে 20 টাকা পিস আর এগ তড়কা নিয়েছে 120, এক প্লেট। কোলাঘাট থেকে খাবার দাবার সেরে, ওয়াশরুম সেরে উঠে পড়েছি আমি আমার জায়গায়। আর আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে, লাইটও অফ করে দিয়েছে, গাড়িও ছেড়ে দিয়েছে, সবাই উঠে পড়েছে। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মোহনাতে। আমরা বাস থেকে নেমেছি ওই ভোর 4টে নাগাদ। তো আমাদের হোটেল এখনো খোলেনি, তাই জন্য আমরা এখন মোহনাতে চলে এসেছি। চুল উঠছে দেখে বুঝতেই পারছো আমরা এখন মোহনাতে আছি। তো আমার পেছনেই দেখতে পাচ্ছ অনেক লোক এসে, ক্রাউড হচ্ছে আস্তে আস্তে। আর এটা হচ্ছে গিয়ে মাছ বাজার, এখনো বসেনি, একটু পরে বসবে। বন্ধুরা, আমরা এখন হোটেলে চেকিং করে নিয়েছি, ফ্রেশন আপ হয়ে নিয়েছি। আর কালকের রাতের বাসের জার্নি ছিল খুব খারাপ এক্সপিরিয়েন্স ছিল। তো কালকের জার্নিটা এখানেই শেষ করলাম, আর দীঘার জার্নিটা নতুন পর্বে আসছে, দেখতে থাকো।